জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হয়েছে প্রভুর ইচ্ছাতেই সব কিছু হয়। প্রভুর ইচ্ছাতে যেরকম সব কাজ হয়, ঠিক তেমনি প্রভুর কথা মতোই কিন্তু আমাদের জীবনের সব কিছু হয়। চাওয়া পাওয়া সব কিছু নির্ভর করে কিন্তু আমাদের প্রভু ঈশ্বরের উপরই সব কিছু নির্ভর করে। যে আমরা এই কাজটার জন্য প্রভুর কাছে যে মিনতি সহকারে প্রার্থনা করছি, প্রভু স্বর্গ থেকে আমাদের প্রার্থনা শুনে আমাদের যে কাজটা হবে কি হবে না, সব চাওয়া পাওয়া সমস্ত ভার দায় দায়িত্ব প্রভুর উপরই কিন্তু নির্ভর করে। সুতরাং সবাইকে কিন্তু সৎ পথে থেকে সৎ কাজ করে ঈশ্বরের সরলতার পথে গমন করে চলতে হবে। ধর্মপথে থেকে ধার্মিকতার পথ অবলম্বন করে চলতে হবে। তবেই কিন্তু আমরা সৃষ্টিকর্তার কাছ থেকে একদিন না একদিন ঠিক পাবই পাবো। সময় হয়তো একটু লাগতে পারে, কিন্তু আমরা কখনো নিষ্ফল হব না। কারণ প্রভুর যারা শরণাপন্ন হয়, প্রভুর যারা নামডাক করে, তারা কিন্তু ঠিক পরিত্রাণ পাবেই পাবে। আকাশের নিচে মানুষের মধ্যে একই নাম, প্রভু নাম। এই নাম ছাড়া অন্য কোনো নাম নেই যে মানুষকে পরিত্রাণ করতে পারে। তাই আমাদের যে জন্ম, গরিবের ঘরে দুঃখ কষ্ট ব্যথা বেদনা কত আঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমাদের বাবা মা আমাদেরকে লালন পালন করে কত কষ্ট করে মানুষ করছে, জীবনে প্রতিষ্ঠিত হবার জন্য, মানুষের মতো মানুষ হবার জন্য, যাতে আমরা সৎ কাজ করে সৎ পথে থেকে ধর্মপথে চলে ধার্মিকতার পথ অবলম্বন করে আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারি। তাই প্রভুর কাছে প্রার্থনা দ্বারাই কিন্তু সব কিছু আমাদের চাওয়া পাওয়া সব তার কাছ থেকেই পেয়ে থাকি। প্রভুই একমাত্র আমাদের জীবনের পথ। প্রভুর হাত ধরে কিন্তু আমরা সৃষ্টিকর্তার কাছে পৌঁছাই। তো প্রভু ছাড়া আমাদের জীবনে উদ্ধার নেই, পরিত্রাণ নেই। তাই মানুষ্যপুত্র প্রভু শিশুর কাছে কেউ যদি কাকুতি মিনতি করে, অনুনয় বিনয় করে, একচিত্ত এক মনে এক ধনে প্রভুর কাছে প্রার্থনা করে, প্রভুর কিন্তু স্বর্গস্থ পিতা ঈশ্বরের কাছ থেকে সমস্ত কিছু চাওয়া পাওয়া আমাদের কিন্তু পাইয়ে দেবে। কারণ আমরা বঞ্চিত হব না। এরা যখন 12 অধ্যায় 14 পদে কিন্তু স্পষ্ট এগুলো লেখা আছে, 13-14 পদে। আবার কেউ যদি প্রভুর কাছে প্রার্থনা করে, আমরা কিন্তু প্রভুর কাছ থেকে কিন্তু সরাসরি সব কিছু পেয়ে থাকি। তা এক একটা মানুষের জীবনে অনেক চাওয়া পাওয়া থাকে। তাই কেউ যদি প্রতিষ্ঠিত হয়ে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বা কোনো মেয়ের যদি বিয়ে শাদী হচ্ছে না, কি গর্ভবতী হচ্ছে না, অনেকের অনেক জীবনের সমস্যা থাকে। তা প্রভুর কাছে মানত করে কেউ যদি প্রার্থনা করে, সেই মানতের প্রার্থনা প্রভুর কাছে সবার অগ্রে পৌঁছাবে এবং স্বর্গ থেকে দূত পাঠিয়ে আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দেবে। তাই প্রভুই একমাত্র পথ, প্রভুই একমাত্র পরিত্রাণের একমাত্র রাস্তা প্রভুর কাছেই আছে। তাই প্রভুকে বিশ্বাস করে তার উপরে নির্ভরশীল হয়ে কোনো মানুষ যদি প্রার্থনা করে, সে কখনো খালি হাতে ফিরে আসবে না। প্রভু তার মনের দুঃখ কষ্ট ব্যথা বেদনা সমস্ত কিছু জানে। কারণ প্রভু তো ঈশ্বরের একটা অংশ, তিনি অন্তর্যামী। এই জন্য সৃষ্টিকর্তা প্রভুকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছিল, যেন আমরা প্রভুর কাছ থেকেই সমস্ত কিছু চাওয়া পাওয়া থেকে বঞ্চিত না হই। প্রভুই সমস্ত পাপ অপরাধ থেকে মানুষকে মুক্তি করতে পারে, সমস্ত রোগ ব্যাধি থেকে ভালো করতে পারে, এবং সমস্ত দুঃখ কষ্ট অভাব অনটন থেকে মানুষকে মোচন করতে পারে। তাই প্রভুর হাতেই কিন্তু ধনবৃদ্ধি। কাকে ধন বৃদ্ধি করবে, কাকে দেবে না, কাকে দিতে হবে না, সমস্ত কিছু নির্ভর করে কিন্তু প্রভুর উপরেই। তাই আমাদের জীবনের চাওয়া পাওয়া সমস্ত কিছু প্রভুর উপরে কিন্তু সঁপে দিতে হয়। আমাদের জীবনটাকে প্রভুর চরণতলায় সমর্পণ করতে হয়, যে হে প্রভু ঈশ্বর, আমার জীবন তোমার চরণতলায় ঠাঁই রাখলাম। তুমি যা ভালো মনে করো তুমি তাই করো। তুমি যদি দাও তাহলে পরেই আমরা কিন্তু পাবো, আর তুমি যদি আমাদের না দাও আমরা কিন্তু কোনো কিছুই পাবো না। আমাদের জীবনে চাওয়া পাওয়া সমস্ত ভার দায় দায়িত্ব তোমার হাতেই রইল। সুতরাং তুমি আমার প্রভু, তুমি আমার ঈশ্বর, তুমি আমার জীবনের মালিক। তুমি ছাড়া আমাদের উদ্ধার নেই, পরিত্রাণ নেই, নতুন জীবন কখনো ফিরে পাবো না। হালেলুয়া। তাই আমরা সবসময় প্রভুকে বিশ্বাস করে ধরে থাকতে হবে। সবসময় কিন্তু প্রভুর উপরে নির্ভরশীল হয়ে চেপে ধরে থাকতে হবে। বিশ্বাসের জায়গায় যেন অবিশ্বাস না আসে।
কারণ এগুলো অশুভ শক্তি, শয়তান আমাদের মনটাকে বানচাল করে দেয়। কারণ আমরা সৃষ্টিকর্তার কাছে যেন আমরা প্রার্থনা না করি, কোনো কিছু চাইতে না পারি। কারণ সৃষ্টিকর্তার কথা, ঈশ্বরের কথা শয়তান শুনতে পারে না। তাই আমরা অনেক দূরে কিন্তু সরে যাই। তখনই আমাদের জীবনে নানা রকম দুর্দশা, অশান্তি, মানে কি ঝুট ঝামেলা, রোগ ব্যাধি আমাদের জীবনে চলে আসে। তখন আমরা মনে মনে বলতে থাকি, আগেই তো আমরা ভালো ছিলাম, শুধু শুধু প্রভুর কাছে এসে কি লাভ। কিন্তু সৃষ্টিকর্তা আগে যেখানে ছিল এখনো সেখানেই আছে। মানুষই ভুল করে, মানুষই কিন্তু ভুলের জন্য সৃষ্টিকর্তার কাছ থেকেই কিন্তু অনেক দূরে, চাওয়া পাওয়া থেকে দূরে সরে যায়। তাই বিশ্বাসে পাইবে প্রভু, তর্কে বহুদূর। বিশ্বাসের উপর ভর করে প্রভুর কাছে প্রার্থনা করলে সে অবশ্যই পাবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত, যে প্রভু চাইলে সব কিছু পাবে। তা প্রভু চাইলে কিন্তু প্রভুর ইচ্ছাতেই কিন্তু সব কিছু হয়। হালেলুয়া। তাহলে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো কিন্তু ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। সবাইকে জয় যিশু। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছুর জন্য বজায় থাকে। আমি নাসরাতে প্রভু যিশুর নামে প্রার্থনা করি। ধন্যবাদ, ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। মহিমা হোক প্রভু, স্বর্গমর্ত পাতাল সব জায়গায় তোমার নামে জয় হোক। মিনতি প্রার্থনা ত্রাণকর্তা উদ্ধারকর্তা প্রভু সুমাসীর নামে, আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।